কারণ এই যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের আইকন ছিল কে? শেখ মুজিবুর রহমান। হাসিনার ফ্যাসিবাদ বা আওয়ামী ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমান, এটা আমি বলি সবসময়। কিন্তু আজকে আমি কোনো বিশেষণ না দিয়ে মুজিবের কর্মকাণ্ড একটু স্মরণ করিয়ে দেব। যে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছিল মুজিবের আমলে, মুজিবের নির্দেশে। কাকে করা হয়েছিল? সিরাজ শিকদার। সিরাজ শিকদারকে প্রথমে গুম করা হয়েছিল, চট্টগ্রাম থেকে ধরে আনা হয়েছিল। গুমের ডেফিনেশনের মধ্যে যেটা পড়ে, এটা ফুয়াদ জানে, বিকজ হি ইজ অলসো এ ব্যারিস্টার। এবং তাকে মুজিবের নির্দেশে হত্যা করা হয়েছিল, বিচার বহির্ভূত, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সাভারে। এবং তার আগে মুজিবের সাথে তার দেখা হয়েছিল, মুজিবের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এবং মুজিবের ধমকে যখন সিরাজ শিকদার মানতে অস্বীকার করেছিল, তখন মুজিব বলেছিল তাকে হত্যা করে ফেলতে। শুধু হত্যাই করে নাই, হত্যা করার পরে পার্লামেন্টে গিয়ে ওই ব্যক্তিটি, শেখ মুজিবুর রহমান যার নাম, তিনি বলেছিলেন কোথায় আজ সিরাজ শিকদার। মানে শুধু যে তিনি গুম এবং বিচার বহির্ভূত হত্যা করেছেন তাই নয়, তিনি দমভক্তি করেছিলেন। আপনারা এখন শেখ হাসিনার ভাষার সাথে মিল খুঁজে পাচ্ছেন, শেখ মুজিবের ভাষা। আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনা তার এই কুৎসিত ভাষা জিনের সূত্রে, ডিএনএর সূত্রে কার কাছ থেকে শিখেছে, আপনারা বুঝতে পারছেন। এটা গেল একটা। বাংলাদেশের ইতিহাসে প্রথম কারচুপি নির্বাচনে কে করেছিলেন? 1973 সালে শেখ মুজিবুর রহমান। প্রথম কারচুপি, যে কারচুপির কথা আমরা জানি এবং আপনাদের জেনারেশন গত 18 বছর ধরে ভোট দিতে পারেন নাই। তো এই প্রথম কারচুপি, ম্যানিপুলেশন অফ ইলেকশন রেজাল্ট, শুরু করেছিল শেখ মুজিবুর রহমান। প্রথম স্টেট টেরার, আমি স্টেট টেরার যেটাকে বলি, সেটা শুরু করেছিল শেখ মুজিবুর রহমান। কিভাবে? রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে। রক্ষী বাহিনী ওয়াজ অ্যাবাভ ল। রক্ষী বাহিনী যাকে ইচ্ছা তাকে তুলে নিয়ে যেতে পারতো, যাকে ইচ্ছা তাকে টর্চার করতে পারতো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে পারতো, গুম করতে পারতো। সুতরাং প্রথম যে স্টেট টেরার, সেটা শেখ মুজিব শুরু করেছিলেন। স্টেট টেরার শুরু করে তার ভাষা ছিল লাল ঘোড়া দাবড়িয়ে দিব। লাল ঘোড়া দাবড়িয়ে দিব বলে তিনি জনগণকে, নাগরিককে বা বাসিন্দাকে, ওদের ভাষায় বাসিন্দাকে হুমকি দিতেন, লাল ঘোড়া দাবড়িয়ে দিব আমার কথা না শুনতে। তাহলে শেখ হাসিনার যে শাসনকাল আপনারা 16 বছর দেখেছেন, আর শেখ মুজিবের শাসনকাল ছিল 3.5 বছর, মাত্র 3.5 বছর। তো 3.5 বছরে যে লোকটি এই সব কর্ম করতে পেরেছিল, সেই লোকটি যদি হাসিনার মতো 15 বছর সময় পেত, তাহলে জনগণের উপরে কি কি করতো আপনারা চিন্তা করে নেন। শেখ হাসিনা বা তার পিতা শেখ মুজিবুর রহমানের যে ফ্যাসিবাদ এবং ভারতীয় হেজেমনি, ভারতীয় সাম্রাজ্যবাদ একে অপরের পরিপূরক। এই দুটো একই একই, ওই যে বলে না, টু ফেসেস অফ সেম কয়েন। একটা ফেস হলো ইন্ডিয়ান হেজেমনি, আর একটা ফেস হলো আওয়ামী ফ্যাসিবাদ। সুতরাং আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয়তো শেষ হয়েছে। আমি একটু আগেই বললাম যে বাংলাদেশে ফ্যাসিবাদের শিকড়ের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয় নাই, ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয় নাই। এবং এই লড়াই কঠিন লড়াই। এই লড়াইয়ের জন্য আবার আমাদের ওই যে বলে না, কোমরে বেল্ট বাঁধতে হবে, মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হবে। সামনে কঠিন সময় আসতে পারে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে 20 জানুয়ারি যখন তারা দায়িত্ব নেবে, তারপরে আমি আশঙ্কা করছি যে একটা ধাক্কা আমাদের বিরুদ্ধে আসতে পারে। আমি জানি না, আসতে পারে বলে আশঙ্কা হচ্ছে আমার। সেই আশঙ্কাকে দূরীভূত করতে হলে, তাকে মোকাবেলা করতে হলে আবার ছাত্র জনতার ঐক্য চাই, এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে মেসেজ দিতে হবে যত দ্রুত সম্ভব যে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি, এবং যে কোনো মূল্যে প্রয়োজন হলে আবারও রক্ত দিয়ে আমরা ভারতীয় হেজেমনিকে ইনশাআল্লাহ পরাজিত করব। আপনাদেরকে সেই বিপ্লবের, সেই পতাকা রক্ষা করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। একটা মূর্খ জনপদে আমরা বাস করতেছি যে এস আলম এখান থেকে 8টা ব্যাংক থেকে 20-30 বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। এই কাস্টমাররা অ্যাকাউন্টে গিয়ে দেখে আমার 3,10,000 টাকা ছিল, আছে তো টাকা। এস আলম টাকা চুরি করলো কেমনে? কথা ঠিক না?
এটা হলো নাগরিক আর বাসিন্দার পার্থক্য, ওই কুমিরের পার্থক্য যে বাংলাদেশ অংশে গিয়ে হরিণ খাইলাম না ভারত অংশে গিয়ে হরিণ খাইলাম, ওর তো কোনো সেন্স নাই। তো তো নাগরিক হয়ে ওঠার পার্থক্য হচ্ছে যে আপনি এই লড়াইগুলো বুঝবেন, আপনার সমাজের এই যে দ্বন্দ্বগুলো আছে, যে কে আপনাকে মারে এবং কেন মারে, কেন ফেলানিকে মাইরা আবার লাশ ঝুলায় রাখতে হয়। নাগরিক হয়ে ওঠার লড়াইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই প্রজন্মের। এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট জায়গা হচ্ছে তরুণরা নাগরিক হয়ে উঠেছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এই কনসাসনেস হচ্ছে পলিটিক্যাল কনসাসনেস, এটার মধ্য দিয়ে হচ্ছে পলিটি ডেভেলপ করে, এটার মধ্য থেকেই হচ্ছে বাসিন্দা থেকে নাগরিক তৈরি হয়। ভারত আমার জাতীয় শত্রু, এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের সিটিজেনশিপ। এই রাষ্ট্রের নাগরিকত্বের শুরুর জায়গাটা হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে মিত্রকে সেটা বোঝা।